আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আলী ইমরানের 134 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 35 নং আয়াত রিডিং শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা, ওয়াও যা লামকে ধরে লামের তাসদীদ রয়েছে, আর আমরা জানি তাসদীদ দুই ভাবে উচ্চারণ হয়। তাহলে ওয়াল্লা ওয়াল্লা জিনা, জেরের বাম পাশে জজম ইয়া থাকলে তাহলে সেখানে আমরা একালি টেনে পড়বো। তাহলে বলবো ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইযা ইযা, জাটাকে আমরা একালি টেনে পড়বো, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান। তাহলে বলবো ইযা ফাআলু, পেশের বাম পাশে জজমুল ওয়া থাকলে সেখানেও একাল টেনে পড়তে হয়। তাহলে বলবো ফাআলু, আইন চাপ দে ফাআলু ইযা ফাআলু ওয়াল্লাযীনা ইযা ফাআলু। ফা আমরা একাল টেনে পড়বো, জবর বাম পাশে খালি লিফ একাল টেনে পড়বো। তাহলে বলবো ফাহিশাতান 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 ইযা ফাআলু ফাহিশাতান। তাহলে আমার সাথে একবার বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। এরপরে আও, হামজা যা ওয়াওকে দেবো আইব জসম রয়েছে, তাহলে বলবো আও। এখানে দেখেন মিমা পেশমু, পেশের বাম পাশে জসম একালি টান, কিন্তু আমরা এখানে টিনাল টেনে পড়বো। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে টিনাল টেনে পড়তে হবে। তাহলে আমরা মুটাকে তিনাল টেনে পড়বো। এভাবে পড়বো, বলবো আও যালামু আও যালামু। আবার বলি আও যালামু আনফুসাহুম, হাজা মিমকে তো মিমেও জসম রয়েছে, তাহলে আং আমরা গুণা করবো, হামজানুন আং গুণা করবো অনিশ্বর দিয়ে। কেন পড়বো? দেখেন নুন সাকিন বা ফা রয়েছে, ফাটা হলে ইকফার হরফ, ইকফার 15টি, তাও সাও জিমো দালো জালো জা সিনো শিনো সদ দদ তজ ফাও কফ কাফ, এই 15টি হরফ হলো ইকফার হরফ। এই 15টি হরফের কোনোটা হরফ যদি নুন সাকিনে পড়া আছে তার নুন সাকিনটাকে গুণা করবো তবে অনিশ্বর দিয়ে, বলবো আং আং, এভাবে গুণা করতে হবে অনিশ্বর দিয়ে। আর কালার বোর্ডের জন্য নুন সাকিন বা নীল কালার অঙ্ক, তাহলে সেখানে অবশ্যই গুণা করতে হবে। তাহলে বলবো আমরা আও যালামু আনফুসাহুম আনফুসাহুম। এরপর দেখেন জাকা 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 রুল্লাহা, দেখেন রজা এই লামকে ধরবে, কারণ এখানে ওয়াও আলিফ আলিফ এখানে লাম রয়েছে, এগুলো সব বাদ যাবে কারণ এগুলো কিচ্ছু নাই। এই জন্য এই রর পেশটা যা ধরবে কাকে, এই লামকে ধরবে। আর এই লামের উপর তাসদীদ রয়েছে, আমরা জানি তাসদীদ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বলবো জাকারুল্লাহ। আমরা আবার এখানে একটা জিনিস দেখেন ল পড়লাম, কেন পড়লাম দেখেন, এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দে যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়, ল লান পর ল পড়তে হয়। তাহলে আমরা বলতে পারি জাকারুল্লাহা জাকারুল্লাহা আও যালামু আনফুসাহুম জাকারুল্লাহা। আমার সাথে বলেন আও যালামু আনফুসাহুম জাকারুল্লাহা। এরপরে ফাজা সিনকে দেবে সিন জসম রয়েছে, তাজা গয়নকে দেবে গয়ন জসম রয়েছে, তাহলে বলবো ফাস্তাগফারু, রু আমরা একাল টেনে পড়বো, পেশের বাম পাশ জসম লাগাও, তাহলে সেখানে একাল টেনে পড়তে হবে, বলতে হবে ফাস্তাগফারু 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 লিযুনুবিহিম লিযুনু, নু আমরা একাল টেনে পড়বো, পেশের বাম পাশে জসমুল আওয়া থাকলে সেখানে একাল টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো লিযুনুবিহিম, হাজা মিমকে তো মিমে জসম রয়েছে, তাহলে বলবো ফাস্তাগফারু বিযুনুবিহিম ফাস্তাগফারু বিযুনুবিহিম। তাহলে আমার সাথে বলেন ফাস্তাগফারু বিযুনুবিহিম। এরপরে
ওয়ামাই মিম যা ইয়াকে ধরবে, কারণ নুন সাকিনের পরে তার সাথে ইয়া থাকলে তার নুন সাকিনের পূর্বে হরফ এবং পরের হরফের সাথে মিলিয়ে গুণাকার পড়তে হবে। তাহলে বলবো ওয়ামাই, এর নাম ঈদগাহ বা গুন্না, অর্থাৎ নুন সাকিনের পর তার সাথে ইয়া থাকলে এটাকে ঈদগাহ বা গুন্না হরফ অথবা বা গুন্না হিসেবে গুণাকার পড়তে হবে। বলতে হবে ওয়ামাই। আর কালার পর জন্য নুন সাকিনের পর সবুজ করে অঙ্ক থাকলে তার পরের হরফ এবং পূর্বে হরফের সাথে মিলিয়ে গুণাকার পড়তে হবে। বলতে হবে ওয়ামাই ইয়াগফিরুজ, রজা জালকে ধরবে, জাল তাসদিদ রয়েছে, আমরা জানি তাসদিদ দুইবার উচ্চারণ হয়। তাহলে বলবো ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা, জুনু নু আমরা একালিফ টেনে পড়বো, পেশের বাম পাশ জসমুল্লাহ ওয়াও একালিফ টান। আবার এখানে দেখেন এই যে গয়নিবে জসম রয়েছে, জসমুল্লাহ হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে। বলতে হবে ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা, ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহু। হামজা যা লামকে হবে, লামের তাসদিদ রয়েছে, আর আমরা জানি তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে হামজা লাম যে ইল, লাম যা এই লামকে হবে, কারণ লামের তাসদিদ রয়েছে এখানেও। তাহলে ইল্লা ল আমরা মোটা করে পড়বো। দেখেন আপনারা এর আগে বলছিলাম যদি আল্লাহ শব্দ ডানে পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়, লা না পর ল পড়তে হয়। তেমনইভাবে আল্লাহ শব্দ ডানে যদি জবরও থাকে সেই ক্ষেত্রে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে, পুর করে। ল জেদ থাকলে বারিক পাতলা লি লা পড়তে পারতাম, কিন্তু এখানে জবর রয়েছে, এখানে পেশ রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, ল পড়বো। পড়তে বলবো ইল্লাল্লাহু যুনুবা ইল্লাল্লাহু। তাহলে আমার সাথে বলেন ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহু। এরপরে ওয়ালাম, লাম যা মিমকে তো মিম জসম রয়েছে, তাহলে বলবো ওয়ালাম ইউসিররু, ইউসিররু রু আমরা একালি টেনে পড়বো, আর আমরা জানি তার সাথে দুইবার উচ্চারণ হয়। তাহলে সজ্জা রোয়াকে দেওয়ার রোয়া বা দুইবার উচ্চারণ হবে। তাহলে বলবো ওয়ালাম ইউসিররু, ওয়ালাম ইউসিররু আলামা, লা একালিফ মা একালিফ, জবর খা জবর রয়েছে একালিফ টান, আর জবরের বাম পাশে খালি একালিফ টান। তাহলে বলবো আলামা, ওয়ালাম ইউসিররু আলামা। আবার বলি ওয়ালাম ইউসিররু আলামা ফাআলু, ফাআলু লু একালিফ পেশের বাম পাশ জসম ওয়াও। তাহলে বলবো ওয়ালাম ইউসিররু আলামা ফাআলু, ওয়ালাম ইউসিররু আলামা ফাআলু। এরপরে ওয়াহুম, হাজা মিমকে ধরে মিম জসম রয়েছে, তাহলে ওয়াহুম, ইয়াজা আইনকে ধরে আইন জসম রয়েছে, তাহলে বলবো ওয়াহুম ইয়ালামুনা, পেশের বাম পাশ জসম একালিফ টান। তাহলে বলবো ওয়াহুম ইয়ালামুনা। এখন যদি অক্ফ করি, অক্ফ থেমে পড়ি, তাহলে নুনের সাকিন দেবো, মুটাকে আমার তিনের টেনে পড়বে না, মাদ্দা আরজি, অর্থাৎ যে হরফটা একাল টেনে পড়তে হয় তার পরফকে সাকিন দিয়ে অফ করলে থামলে সেই একাল টানটাকে তিনের টেনে পড়তে হয়, মাদ্দে আরজি। তাহলে বলবো ওয়াহুম ইয়ালামুন ফাআলু, ওয়াহুম ইয়ালামুন। আমার সাথে বলেন, বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন। তাহলে আপনারা বুঝতে পারলে কেউ পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো সহিহ পড়তে পারবেন ইনশাআল্লাহ।